কত এই দুনিয়া মায় পড়ে করছ কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটা? ভাই গেল, বাবা গেল, মা গেল, বোন গেল, দাদা গেল, দাদু গেল, নানা গেল, নানি গেল। এর যুবক মুখটার যদি একটাবার হাত লাগাইয়া দিয়া বল তুমি কি যাইবা না? তোমার যাবার একটা মেসেজ কি আর মনটারে বুঝাবার বলো দয়ার মালিক। যেই বাবারে আমি কবরে রেখে এসেছি অল্প দিন পরে আমার ডাক আইসা যাবে, পরিবারের লোকজনরা বড় ব্যস্ত হয়ে যাবে, যত বড় ব্যস্ত হয়ে যাবে কবরে রাখার জন্য লাশটা ফুলে যাবে, গন্ধ হয়ে যাবে। তুমি কোন দেহটারে লইয়া বাহাদুরি করো রে যুবক? তোরে পায়ে ধরে বলি আয় তোদের পা দুটা বাড়াই দে। হুজুর আমাকে পা ধরবেন কেন? আমরা কি আপনার আত্মীয় লাগি না আপনার ভাই লাগি? আমি পা ধরতে যাই একটা কারণের যুবক, তোদের কি চিনিও না, তোরা আমার আত্মীয়রা, আমরা এক নবীর উম্মত, এক নবীর উম্মত। পুকুর পাড়ে যদি কোনো বাচ্চা পানি নিয়ে খেলা করে, পানি নিয়ে খেলা করে, বাচ্চা তো বুঝে না। বৃদ্ধ একজন মানুষ নামাজের জন্য রওনা হয়েছে, বাচ্চাটাকে তোলার জন্য তাই বাচ্চারা বলে আমাকে পানি নিয়ে তুলিও না, আমি বড় পানি নিয়ে খেলায় ব্যস্ত, আমি পানি নিয়ে খেলতে বড় আরাম পেয়েছি। এই বৃদ্ধ লোকটা বলে ও শিশু বাচ্চা তুই বুঝিস না, পানিতে পড়ে গেলে তুই মারা যাবি। কোন মায়ের আত্মচিৎকার আর কান্নার আওয়াজ! এই বাচ্চাটারে তুলতে যায়, পায়ে কাদা ছিটকে মারে, পানি ছিটকে মারে, কোলের মধ্যে আঞ্জা করে মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে। এই যুবক তোদের পায়ে ধরে বলতে যায় একটাই কারণ, যে গুনার কাজ করো, যে অপরাধ করো, কোন সময় যখন আজরাইল করে দইরা বসে গুনার আসর থেকে। আওয়াজ দাও ঠিক কিনা? তোদের পা যদি কয়বার ধরবার জন্য বলো ততবার ধরার জন্য রাজি আছি রে যুবক। তোর আমার ভাই, আল মুসলিম ওয়াকুল মুসলিম, আমরা ভাই ভাই পরিচয়। যুবক তুই মারা গেলে গ্রামের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মেম্বার, চেয়ারম্যান রাজাইয়া জানাজা দিয়া কবরে রাইখা আসে। আয় আয় তোকে পা দুটা বাড়ায় দে। গত বছর আমার বড় ভাইটারে আমি কবরে রাইখা আসলাম, আমার ছোট ছোট দুইটা বাতিজি ভাইয়ের বুকের উপর যায় চাপ দিয়া বসে, আব্বু আমাদের সাথে কথা কও, কথা কও। ঢাকা বিআরবি হাসপাতালে আমার প্রাইভেট কারে বাড়িতে নিয়ে গেছি, বাড়ির থেকে আবার নিয়ে আসছি। 1 মাস আসা যাওয়ার মাঝখানে একদিন বিআরবি হাসপাতাল থেকে তুমি নাই। বাড়িতে লাশটা নেওয়ার পরে বলে সন্তানেরা বুকের উপর চাপায় দিয়ে বলে আব্বু একটা বার কথা বলো, আর কোনদিন কিছু আনবার জন্য বলবো না। আমার পরিবারের লোকজন সবাই কান্না ভেঙে পড়েছে, প্রতিবেশী সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয়। এখনো ভাই বাড়িতে গেলে ভাইয়ের কবরটার সামনে দাঁড়ায় দাঁড়ায় সরে ইয়াসিন পড়ে চোখের পানি জড়াইয়া দেয়। আমার তো রক্তের বাঁধন, বড় ভাই রক্তের বাঁধন। ঢাকায় লেখাপড়া করেছি, লেখাপড়া খরচ চালিয়েছে, কথাগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারে। তোমারও বড় ভাই বাবা এরকমের আদর করে মায়া করে করে তোমাকে বড় বানিয়েছে, ওই রকমের একজন বাবাকে, বৃদ্ধা বাবাকে মাটির ঘরে রেখে এসেছো। মনটার নরম করে দিয়া বলো যে এরকমের আমারও যেতে হবে, এরকমের আমারও যেতে হবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইব, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইব, সাদের এই দেহ মাটিতে খাইব, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের খেলা, কেউ ডাকিবে মামা করে
মামা করে সাড়া তো দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। মুসলমান বনটারে বোঝাও, তোমার আমারও যাবার ডাক আসবে কিনা আওয়াজ দিয়ে বলো। আওয়াজ হয় না? কতদিন বাহাদুরি করবা? জমিনটা বাহাদুরির জায়গা না। জমিন ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহিদ, আমি জমিন একা একের ঘর, আমার সাথে কোনো বন্ধু নাই, আমার সাথে কোনো সঙ্গী নাই, আমার কাছে তোর কেউ নাই। আবার জমিন ডাক দিয়ে বলে আনা বাইতুল যুলমা, আমি অত্যাচারীর ঘর, আমার কাছে আমল যদি ভালো হয় তুই ভালো আচরণ পাবি। একজন সাহাবা নবীর কাছে এসে হাউমাউ করে কান্না করে বলে ইয়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কবরটারে বড় ভয় করি, আমার অবস্থা কেমন হবে, আমার অবস্থা কেমন হবে। নবীজি বলেন 5টা আমল করো, তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে কে? নবীজি বলেন ওগো সাহাবা, ইয়ারফান মাযাবাল মাউত, তুমি যদি 1 নম্বরে জোহরের নামাজ পড়ো, তোমার কবরটা, তোমার মরণের শান্তি থাকবে না। তুমি যদি আসরের নামাজ পড়ো, ইয়ারফানু আযাবাল কবরে, তোমার কবরের আযাব থাকবে না। ও সাহাবা, তুমি যদি মাগরিবের নামাজ আদায় করো, ইয়ামুররুকু আলা সিরাতিল বাব, তুমি যদি মাগরিবের নামাজ আদায় করো, 30,000 বছরের রাস্তা পুলসিরাতের মতো সেতু চোখের পলকে তুমি পার হয়ে যাইবা। ও মুমিন, 4 নম্বরে তুমি যদি ঈশা নামাজ পড়ো, ঈশা নামাজ আদায় করো, কিয়ামতের ময়দানে বাবা আদম সবুল্লাহ থেকে নিয়ে শুরু করে এই পৃথিবীর জমিনে যত মানুষ আগমন করবে, সবাই কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে পাওয়ার জন্য হাউমাউ করে চিৎকার করব আর বলবো আমলনামা আমি ডান হাতে চাই, ডান হাতে চাই। আল্লাহ বলেন মুমিন ভয় নাই, রাতের বেলায় ঘুমানোর আগে যদি তুই ঈশার নামাজ আদায় করে ঘুমায় যাও, ওয়ায়ুতিকিল্লাহা বিয়ামিনিহি, তোর আমলনামা নিয়ে টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহ তোর সাথে আছি। ঈশার নামাজ পড়ে যদি তুই ঘুমায়া যাও, রাত্রে যদি মরণ হয়ে যায়, হিসাব তোরে আমি আল্লাহ জান্নাতের মালিকানা বুঝাই দেব। এর মুমিন, ঈশার নামাজ যদি পড়ো, আমলনামা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন এই আসরের ময়দানে মানুষ আসবে। তাম পৃথিবীর জাগ্রত পৃথিবীতে যত মানুষ ছিল সবাই কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। তোর আমলনামা দেওয়ার জন্য সিরিয়াল দেওয়া লাগবে না, চিন্তিত হওয়া লাগবে না, পেরেশানিত হওয়া লাগবে না। সেদিনকার ডান হাতে আমলনামা তোকে বুঝায় দেওয়া হবে। এরে মুমিন, চিন্তা কিসের? চিন্তা নাই। ধৈর্য না যদি তোর দল এক দামি হয়, ধৈর্য আর ঈমান নিয়ে যদি সামনে অগ্রসর হও, তোমাকে তোমার সামনে কোনো বাধা নাই, বাধা দিয়ে আটকায়া দেওয়ার মতো জমিনে কোনো এমন ম্যান নাই। আল্লাহু আকবার। এরে মুমিন, জমিনে পরীক্ষা আছে। 17 বছর মার খেয়েছো, জেলে গিয়েছো, জুলুম শিকার হয়েছো, ঘরে ঘুমাইতে পারো না, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। 17 বছর জুলুমের শিকার হয়েছো, তবু নিরাশা হও নাই, নিরাশার বাসা বাঁধো নাই। চিন্তা করছো আমার আল্লাহ বিজয় একদিন দিবে, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। এরে মুমিন, 17 বছর নির্যাতন, জুলুম, অত্যাচার
অস্বীকার করেছো, আর রাতের আধারে দিনের আলোতে বলছো আল্লাহ এই জমিনে তোমার সাহায্য চাই। বেঈমান ইহুদি, বেঈমান ফেরাউনকে হঠাৎ একমাত্র তুমি আল্লাহ পারবা। যেমন ভাবে চতুর্দিকে গার্ড দিয়া বসেছে, চতুর্দিকে খুঁটা গাড়েছে, আল্লাহ তোমার সাহায্য ছাড়া জমিনে আর কারো সাহায্য চাই না, তোমার দিন কায়েম চাই। আল্লাহ কয় ধৈর্য ধর রে মুমিন, ধৈর্য ধর, ধৈর্য ধর। বিলালকে এরকমের আঞ্জাম করে বিলালকে ধরছে, গলাটা ফাঁসি দিয়ে বকটি যেমনে আমরা ছাড় মারি, বিলালকে আচার দিয়া জমিনে ফালাইছে। ও বিলাল তোর ঈমান বেশি না, তোর মাইলের কষ্ট বেশি। ও বিলাল তোর এখন আমরা তোর পিঠের মধ্যে এই রকমের পাথর গরম করে তোর পিঠের মধ্যে ধরবো, সহ্য করতে পারবে কিনা? বিলাল কয়টা তো তেমন কিছু না রে মুনাফিকের বাচ্চারা, ইহুদির বাচ্চারা, এর সান্ড বাড়ায় না, এর চাইতে বড় কষ্ট সহ্য করার মতো আমি বিলাল। আল্লাহু আকবার বলো। এটা একমাত্র ধৈর্যের ফল, ধৈর্যের ফল, ধৈর্যের ফল, ধৈর্যের বড় দাম। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। দুনিয়ার কেউ পুরস্কার না দিলে একজন দিবে, তিনি কে? বিলালকে আসর বাইরে জমিনে ফেলা দিছে, জমিনে ফেলা দিছে। এরপরে বলে বিলাল তোর কে আছে ডাক, তোর কে আছে ডাক, বাঁচালেন বাঁচানওয়ালা কে আছে? বিলাল বলছে আহাদ আহাদ, আমার বাঁচানো আল্লাহ, দুনিয়ার কেউ নাই আমার আল্লাহ ছাড়া। ও বিলাল কে আছে বাঁচানোর জন্য? বিলাল বলছে আহাদ আহাদ, আমাকে যিনি বাঁচাবেন তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আমি দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমার রব আমাকে সাহায্য করবে রে মুনাফিক বেঈমান, তোরা আমার কি সাহায্য করবি রে? আমার জীবনটা নিয়ে নে, আমি হাসতে গাড়তে জান্নাতে যাব। ও মুসলমান, আমরা অত্যাচার জুলুমের শিকার হয়েছে, আল্লাহ বিজয় দেশে কিনা আওয়াজ দিয়া বলো, চিল্লায়া আওয়াজ দাও, চিল্লায়া বলো আমরা বিজয় হয়েছে কিনা আওয়াজ দাও। বিজয় দেওয়ার মালিক কে? চিল্লায়া বলো মালিক কে? 17 বছর জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করছো, আমি আল্লাহ যখন তোরে সাহায্য করব, তোরে বিজয় দেব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের সাহায্য করে নেওয়ালা কে? আওয়াজ দিয়া বলো। ইউনূস পয়গম্বর পানির মধ্যে পড়ে গেছে, পানির মধ্যে পড়ে গেছে, সমুদ্রের মধ্যে পড়ে গিয়াও তিনি নিরাশা হয় না। আল্লাহ পাক বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার ধ্বনি হয় না, বাসার থেকে আপনাদের শক্তি কমে গেছে। আল্লাহ মুমিনদের আওয়াজ জোরে হবে, লিল্লাহি তাকবীর দেই, আরো জোরে হবে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বল। মুমিনের গলার ভয়েস কম হবে কারণ আমরা তো প্রতিদিন মাহফিল করি, তাও তো আমরা মাশাআল্লাহ মাঠে আছে, আল্লাহ রেখেছেন, আল্লাহ কবুল করেছেন বলে আমিন। অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের পথে, হকের সাথে, হক নিয়ে লড়াই ও যুদ্ধ করে যাব, বিজয় দিবেন কে? জোরে বলো। আমরা মিথ্যার আশ্রয় ও আশ্বাস আমরা চাই না, তা প্রমাণ হয়েছে। এদেশে অনেক অঙ্গ সংগঠনরা তাদের সাথে ঐক্য মত প্রকাশ করেছে, তাদের সাথে হাত মিলিয়েছে। এমন দল আছে তারা জীবন দিয়েছে, হাত মিলায় না। আওয়াজ দাও ঠিক কিনা, আওয়াজ দাও ঠিক কিনা। হয় আমি কারাগারে আছি, কিতা করবে আমারে কর। মামুনুর আকরেশাও নিয়ে রিমান্ড দিছে, এমন দাওয়া দিছে, আমির হামজারে দিছে, পিচ্চি রফিকুল্লাহরে দিছে, জনমের দাওয়া। এরপরে বলছে দুনিয়ার কি দিবার পারো দে, দিয়া যা, কিন্তু রব যদি বাঁচায় আমাদের বাঁচাবে, তোদের কাছে সাহায্য চাই না। রে মুনাফিকের বাচ্চারা, তোরা পারবি মাইরা ফলাইতে, তাছাড়া কিছু পারবি না। তোরা দুনিয়ার থেকে খতম করবি, আমার আল্লাহ জান্নাত নিয়ে অপেক্ষায় আছে। আল্লাহু আকবার বলো। ইউনূস পয়গম্বর পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়েছে।
এখনো যারা বাহিরে বসে আছে এরা আশায় আছে যে মাঠে ঢুকবো কি ঢুকবো না, এরা অনেক চিন্তিত, এরা পেরেশানি। আরে বড় এই মাঠের চাইতে দামি মাঠ আর দুনিয়ায় নাই। আওয়াজটা ঠিক কিনা? এটা শ্রেষ্ঠ মাঠ। আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো মাঠ থাকে সেটা হচ্ছে আল কোরআনের মাঠ। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এই মাঠে বসলে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এটা একটা দামি মাঠ। শাহজালাল শাহ আমিন সমাজকুমেতে এদেশের মধ্যে দিন কায়েম থাকবে। আল্লাহু আকবার ধ্বনি সূর্য উঠবে, আল্লাহু আকবার ধ্বনি সূর্য অস্ত যাবে। ঠিক কিনা আল্লাহ বলো। এই জমিনে দিন থাকবে, দিন থাকবে, বেঈমান থাকবে না, বেঈমান বিদায় নেবে। দিনের বাতি কিয়ামত পর্যন্ত জ্বালাই দিবেন কে? আল্লাহ পাক বলে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কাফেরের বাচ্চারা বারবার চাবে দিন নিভায় দেওয়ার জন্য, দিন নিভায় দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন দিনকে নিভায়া দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছে, যারা প্রচেষ্টা চালিয়েছে, তোরাই ধ্বংস হয়ে যাবি। আমি আল্লাহর দিন নিবানো কারো পাওয়ার নাই। চিল্লা বলো ঠিক কিনা? আমি আল্লাহ দিন কায়েম রাখবো। আলহামদুলিল্লাহ আজকের এই ময়দান কি ভালো লাগছে না খারাপ লাগছে? আওয়াজ দেন। এই ময়দানে আমরা পোস্টারটা কই দাঁড়াও, এই ময়দান আমরা চালিয়ে এসেছি 28টি বছর পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলি। এই ময়দান যেই প্রজন্ম এর নেতৃত্ব দিয়ে যাচ্ছে, এই প্রজন্ম পৃথিবী ছেড়ে বিদায় নিবে, দ্বিতীয় প্রজন্মের হাল ধরবে। কথা বলো ঠিক কিনা? এই ময়দান তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান। কথা বলো ঠিক না বেঠিক? এই ময়দান আমরা আঁকড়ে ধরবো। কোরআন সুন্নাহর জিন্দেগি আমরা জীবনে বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। আমরা কখনো বাতিলকে আমরা ভয় পাই না। আমরা আহলে হক কোরআন নিয়ে আমরা সামনে অগ্রসর হতে চাই। রাজি আছি কিনা ভাই? চিল্লে বলো। আলহামদুলিল্লাহ জীবনে আবার যদি দেখা হয় আপনাদের সাথে আবার কথা হবে। তবে আমার মনটা, আমার দিলটা ভরে গেছে যে আমার ইয়াং জেনারেশন, আমার বৃদ্ধ আব্বাজানেরা সব কিছু ছেড়ে দিয়া মাহফিল প্যান্ডেল এসেছে। এবার এক আওয়াজে একনিষ্ঠ কণ্ঠে একবার আওয়াজ দেব আল্লাহু আকবার ধ্বনি দিয়া জমিনকে কাঁপিয়ে দেব। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।